ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ গড়া সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে বাজেট পেশের পর প্রথম চট্টগ্রাম গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, চট্টগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক হাব। আর এই লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পের চিত্র তুলে ধরেন তিনি। বিমানবন্দরের সর্বস্তরের মানুষ অর্থমন্ত্রীকে সংবর্ধনা জানান। সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পর প্রথমবার চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র, বিএনপি নেতাকর্মী, চট্টগ্রাম চেম্বারের নেতাসহ ব্যবসায়ীরা। অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে বাজেটে চট্টগ্রাম নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চিটাগাং কি, যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। এবং চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে, এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করার, এটাও আছে পরিকল্পনার মধ্যে। বিদেশি প্রত্যক্ষ নিয়োগ, ক্যাপিটাল মার্কেট বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ দেশে আসছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোনোর কথা জানান তিনি। অর্থনীতি তো এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমরা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার 1 ট্রিলিয়ন ডলার অর্থনীতির যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাব। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডেঙ্গু ব্লক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় হামে শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের টিকা অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। 100% হামে কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেছে। আগের যে সরকার যারা ছিল তাদের অব্যবস্থাপনার কারণে হামের টিকাগুলো তারা দেয় নাই, এবং তাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলা হয়েছে, তারপরে তারা করে নাই। কিন্তু এই সরকার আসার পরে 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।